পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জন্য খুব বড় সুখবর চলে এসেছে। আগের যুবসাথীর ১,৫০০ টাকার পরিবর্তে এখন প্রতি মাসে ৩,০০০ টাকার যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু হতে চলেছে। চলুন দেখে আসি বিজেপি সরকারের পক্ষ থেকে যুবশক্তি ভরসা কার্ড সম্পর্কে কি বলেছে। যাদের থেকে চাকরি চুরি হয়েছে, যাদেরকে বঞ্চিত করেছে, সেই সকল যুব সমাজকে প্রত্যেক যতক্ষণ না তারা সসম্মানের সাথে নিজেদের চাকরি পাচ্ছেন ততক্ষণ অবধি প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতি মাসে ৩,০০০ টাকা ডাইরেক্টলি পাঠাবে। চলুন বন্ধুরা, এবার দেখে নি এই যুবশক্তি প্রকল্প কবে থেকে শুরু হবে, কারা কারা আবেদন করতে পারবে এবং কিভাবে আবেদন করতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে এবং এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের পিডিএফ। এখানে প্রথমেই বলা হয়েছে আর্থিক সহায়তার পরিমাণ। আবেদনকারীকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ করে টাকা দেওয়া হবে, মানে একজন আবেদনকারী বছরে মোট ৩৬,০০০ টাকা পাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারে এই টাকা কেন দেওয়া হবে। উচ্চশিক্ষা, যাতায়াত খরচ এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই আর্থিক সহায়তা দেওয়া হবে। মানে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা পড়াশোনা চালিয়ে যেতে চাইছেন তাদের জন্য এই প্রকল্প অনেকটা সাহায্য করতে পারে। এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আবেদনের যোগ্যতা। কারা কারা এই প্রকল্প আবেদন করতে পারবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। তৃতীয়ত, আবেদনকারীকে বর্তমানে বেকার হতে হবে, মানে কোনো সরকারি বা স্থায়ী বেসরকারি চাকরিতে থাকলে আবেদন করা যাবে না। পিডিএফ এ দেওয়া আছে বয়সসীমা হতে পারে 18 থেকে 35 বছরের মধ্যে, কিন্তু এই বয়সসীমা বাড়িয়ে 21 থেকে 40 বছরের মধ্যে করা হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী ভবিষ্যতে কিছু ক্যাটাগরিতে বয়সের ছাড়ও থাকতে পারে। এবং সর্বশেষ, আবেদনকারী নিজস্ব একটি বৈধ সেভিং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগতে পারে। প্রথমে লাগবে নিজের আধার কার্ড। এখানে নাম, জন্ম তারিখ এবং ঠিকানা সঠিক থাকা জরুরি, কারণ আধার কার্ডের তথ্যের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিল না থাকলে পরে টাকা পেতে সমস্যা হতে পারে। তাই আগে থেকে আধার কার্ড আপডেট থাকলে ভালো হয়। দ্বিতীয় ডকুমেন্ট হলো ভোটার কার্ড। এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিনা সেটা যাচাইয়ের জন্য ভোটার কার্ড গুরুত্বপূর্ণ হতে পারে। তৃতীয় ডকুমেন্ট হলো ব্যাংক পাসবুক। আবেদনকারীর অবশ্যই নিজের সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্ট যেন আধারের সঙ্গে লিঙ্ক করা থাকে, কারণ ডিবিটি এর মাধ্যমে টাকা পাঠানো হলে এই লিঙ্ক খুব দরকার হতে পারে। এছাড়াও লাগতে পারে সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি। একটি চালু মোবাইল নম্বরও লাগবে, কারণ ওটিপি, আবেদন স্ট্যাটাস বা পরবর্তী আপডেট সবকিছু মোবাইল নাম্বারের মাধ্যমে আসতে পারে। তাই এমন নম্বর দিন যেটা সবসময় ব্যবহার করেন। ৬ নম্বর ডকুমেন্ট হলো মার্কশিট। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট লাগবে, তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্যান্য শিক্ষাগত প্রমাণপত্র আগে থেকে রেডি করে রাখুন। এবার দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করতে হবে। প্রথমে অফিসিয়াল পোর্টালে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। তৃতীয় ধাপ হলো সমস্ত ডকুমেন্ট সঠিক সাইজে আপলোড করতে হবে এবং সর্বশেষ সব তথ্য যাচাই করে সাবমিট করতে হবে এবং রেফারেন্স নাম্বার ডাউনলোড করে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা সমস্ত মার্কশিটও লাগতে পারে, তাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্যান্য শিক্ষাগত প্রমাণপত্র আগে থেকে রেডি করে রাখুন। এখন সর্বশেষ সবার মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটি হলো আবেদন কবে থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছে ৯ মে ২০২৬ মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের ৪৫ দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্পের আবেদন সম্পূর্ণ বিনামূল্য হবে, তাই কোনো দালাল বা তৃতীয় পক্ষকে টাকা দেবেন না। অনেক সময় ভুয়ো ওয়েবসাইট বা ফেক ফর্ম দেখিয়ে প্রতারণা করা হয়, তাই শুধুমাত্র সরকারি ঘোষণা বা অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যই বিশ্বাস করবেন। বন্ধুরা, এই প্রকল্প চালু হলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীর কতটা উপকার হবে বলে আপনি মনে করেন? আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্প, নতুন স্কিম, টাকা পাওয়ার আপডেট এবং আবেদন সংক্রান্ত সব তথ্য আমি নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসছি।